ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশের তরুণ রাজনীতিবিদ জনাব ডক্টর রেজাউল করিম, ভাইকে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য দিবেন আজকের এই মহতী অনুষ্ঠানে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক, তরুণ রাজনীতিবিদ, সমাজসেবক, বাংলাদেশের যুব সমাজের আইকন জনাব ডক্টর রেজাউল করিম, ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলানা জুবায়ের ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত লক্ষ্মীপুর ফালাহিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যাংকার জনাব আব্দুল শহীদ, এই এলাকার কৃতি সন্তান, মঞ্চে উপবিষ্ট যিনি আমাদের সকলের পরিচিত প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন মাওলানা ফখরুদ্দিন আহমদ, অন্যান্য শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, প্রধান অতিথি হিসাবে আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহিরি জাবেরি আল মাদানী আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে হুজুরের ওয়াজের মাঝখানে আমি কথা বলতে হচ্ছে, এবং এটি ওনার একটা উদারতা, উনি আমাকে সুযোগ করে দিয়েছেন, জাযাকাল্লাহ খাইরান। এবং আমি মূলত কোনো বক্তব্য আমার নেই, বরং প্রথমে আমার অনুরোধ থাকবে আমাদের হযরত উলামায়ে কেরাম যে নসিহা, যে বক্তব্য কোরআন হাদিস থেকে আমাদের উদ্দেশ্যে রাখেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপরে আমল করবার তৌফিক এনায়েত করুন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায়ের সময় আমাদের জন্য, গোটা মানব জাতির জন্য যে দুটি সম্পদ রেখে গেছেন, আজকে মূলত সেটিকে ছেড়ে দেওয়ার কারণেই মূলত আমাদের এই অধঃপতন, আমাদের এই অবস্থা। কিন্তু আমরা পুরোটা ছাড়িনি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আংশিক যদি করো তাহলে তোমাদের শাস্তি আছে। মূলত মুসলমানরা সেই শাস্তিটাই কিন্তু ভোগ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহর কিতাব, যে কিতাবের শুরুই হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দিস ইজ বুক হুইচ দেয়ার ইজ নো ডাউট। আল্লাহ শুরুই করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং এর মধ্যেই তোমাদের মানবতার কল্যাণ, এর মধ্যেই তোমাদের মুক্তি। কিন্তু মানুষ এখান থেকে বেছে বেছে তার সুবিধার অংশ গ্রহণ করেছে। যেমন আমরা নামাজ পড়ি, যেমন আমরা রোজা রাখি, যেমন আল্লাহ রাসূলের তরিকা মতো বিবাহ শাদী আমরা করি। আলহামদুলিল্লাহ, জন্মগতভাবে মুসলমান হওয়ার কারণে আমরা ইসলামের অনেক বিধানে কিন্তু আমরা পালন করি। কিন্তু সত্যিকার অর্থে ইসলাম আমাদেরকে যে মুক্তি দিতে আসছে, আমাদের এই মুক্তিটা আসে না কেন? আবার এর মধ্যে মুক্তি আছে এটাও কিন্তু আমরা দেখতে পাই। যেমন দৈনিক 5 বার আমরা মসজিদে গিয়ে দেখতে পাই যে সব জায়গায় অশান্তি, কিন্তু একটা জায়গায় শান্তি আছে, আল্লাহু আকবার। সেই জায়গাটা কিন্তু মসজিদ, নাকি বলে? সেখানে কিন্তু কোনো বৈষম্য নেই, সেখানে কোনো মারামারি নেই,
সেখানে কোনো আপনার কোনো সমস্যা নাই, বরং শান্তি আছে। এর কারণ হচ্ছে সেটি পরিচালিত হয় আল্লাহ এবং তার রাসূলের তরিকা নয়, সেটি আল্লাহর কোরআনের আলোকে পরিচালিত হয় বলে আমাদের মধ্যে সবচেয়ে সৎ, যোগ্য, আল্লাহওয়ালা ব্যক্তিকে আমরা ইমাম মানিয়ে কিন্তু তার নেতৃত্বে আমরা নামাজ পড়ি। এই জন্যই সেখানে কিন্তু শান্তি আছে। ঠিক আল্লাহ তাআলার দেয়া সেই বিধানটা যাতে মসজিদের এই ইমামের নেতৃত্বে যেই জায়গায় শান্তি আছে, সেই আল্লাহর বিধানটা যদি সমাজ এবং রাষ্ট্রে এসে যায় তাহলে শান্তি হবে। কারা কারা বিশ্বাস করে? আল্লাহু আকবার। তাহলে নারে তাকবীর। যে মসজিদের কোন কাতারে কে বসবে তা ঠিক করা নাই, বরং সমাজের যিনি আমাদের দৃষ্টিতে সবচেয়ে নিম্ন পর্যায়ে তিনিও প্রথম কাতারে বসতে পারেন, নাকি বলে? সেখানে কোনো বৈষম্য নেই, ক্ষমতার কোনো দাপট নাই, বরং সবাই বিনয় এবং নম্রতা সহকারে একজনের কাছে এসে তাকে সিজদা করে আর তার দরবারে যায়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে আমরা বিশ্বাস করি এই বিধানটা যদি সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলেই সমাজের সর্বত্র শান্তি আসবে। অন্যায়, অবিচার, হানাহানি, কাটাকাটি, দুর্নীতি, এই অবিচার থেকে মানুষ মুক্তি পাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকে স্মরণ করিয়ে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই যে বেছে বেছে সুবিধার অংশ একটা মানো আর আরেকটি ছেড়ে দাও, এটি যদি করো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে তাকে আমি পাঠিয়েছি, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। এই সকল তন্ত্র মন্ত্র সমাজে যেগুলো প্রচলিত, রাষ্ট্রে যেগুলো প্রচলিত, এগুলোর উপরে আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন, সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। এটিকে আপনারা বিশ্বাস করেন? তাহলে ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটি কমপ্লিট। সুতরাং এখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার, আমাদের যা প্রয়োজন সব সমাধান কিন্তু ইসলামে আছে, নাকি বলে? আছে। এই জন্য আমরা মানুষের কিছু ধরেছি আর কোরআনের কিছু ধরেছি বলে কিন্তু আমাদের মুক্তি আসে না। আমরা বিশ্বাস করি আমরা কিছু অংশ যারা ইতিপূর্বে আলহামদুলিল্লাহ কোরআনেরটা ধরে ফেলেছি, এখন সমাজ রাষ্ট্রে যদি কোরআনের বাকিটা কায়েম করতে পারি তাহলে আইয়ামে জাহিলিয়াতের এক অসভ্য সমাজকে আল্লাহ রাসূল যেরকম দুনিয়ার শ্রেষ্ঠ সমাজে বানিয়েছেন, দুনিয়ার সেই সময়ের সবচেয়ে সেই অসভ্য মানুষগুলোকে পৃথিবীর সভ্য মানুষে পরিণত করেছেন। আমরা বিশ্বাস করি এই কোরআন যদি সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, এই কোরআন এই সমাজ এবং রাষ্ট্রকেও সেই রকম আদর্শ সমাজ এবং রাষ্ট্র বানাতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আলেম ওলামারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে সেই রকম একটা সমাজ প্রতিষ্ঠার জন্য। কে বলে? আপনারা কি সেই রকম সমাজ চান? ইনশাআল্লাহ। আসুন সেই পতাকা তলে আমরা শামিল হই, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইহকালীন কল্যাণ, পরকালের মুক্তি মিলবে। যেই নসিহাগুলো হযরতরা আমাদের করেন সেগুলো আমরা যদি সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি তাহলে সমাজের যত সমস্যা আছে আমরা এই কোরআনের ভিত্তিতে ইনসাফ ভিত্তিক একটি সমাজ আমরা কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লব হয়েছে সেই বৈষম্য, অন্যায় অবিচারের বিরুদ্ধে। এই জন্য এই সমাজের মানুষ আর অন্যায় অবিচার দেখতে চায় না। আসুন আমরা সেই জুলুম, নির্যাতন, অন্যায় অবিচার এগুলো সব কিছুকে পদদলিত করে আমরা এই সমাজ আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন। আজকের এই সুন্দর আয়োজনে আবারও আমাকে আমাদের হযরত মাঝখানে কথা বলার যে সুযোগটি করে দিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কর্তৃপক্ষ আমাদের মাওলানা জুবাইর ভাই, তিনি অনেক খেদমত করছেন আলহামদুলিল্লাহ, তার মাদ্রাসাটিও এগিয়ে চলছে। আমরা সবাই এই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে থাকবো। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাবো।
আল্লাহ তাআলা আমি সহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। আপনাদের সবার কাছে দোয়া চাই, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।